নমস্কার বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়ায় কি আছে চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। আজকে কিন্তু খুবই সিম্পল মেনু। আজকে আছে গরম গরম সাদা ভাত, এখানে আছে ডাল সিদ্ধ, আর এখানে আছে কি দেখো, বেগুন ভাজা, আর এখানে আছে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল। আজকে কিন্তু একদম সিম্পল খাওয়া দাওয়া, তবে সিম্পলের মধ্যেও কিন্তু দুর্দান্ত। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি। তো বন্ধুরা, এখানে ডাল ভাত আর বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি। আজ কিন্তু ডালটা সিদ্ধ রেখেছি, বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখো কেমন লাগছে। জাস্ট অসাধারণ লাগছে। ডাল সিদ্ধ, ভাত আর বেগুন ভাজা বাঙালির কাছে এ যে একটা, মানে কি বলবো, এমন একটা কম্বিনেশন যা বলে বোঝানো অসম্ভব। একদমই তাই। খাওয়া শুরুটা তো জাস্ট আজকে জমে গেছে। বাঙালিয়ানা খাবার মানে মসুর ডাল সঙ্গে বেগুন ভাজা। মনে হয় যেন আমি সত্যিকারের বাঙালি। বাঙালির খাবার ডাল ভাত মাছের ঝোল, তার সাথে ডালের সাথে থাকবে একটু বেগুন ভাজা আলু ভাজা, তাহলে বাঙালি। পাঁপড় ভাজাও কিন্তু জমে যায়। দেখো, তুমি যদি বাঙালি হও আর এই মুসুর ডাল সিদ্ধ দিয়ে ভাত আর বেগুন ভাজা বা পাঁপড় ভাজা আলু ভাজা যাই হোক যদি না খেয়ে থাকো, জীবনে অনেক বড় কিছু একটা মিস করে গেছো কিন্তু, একদমই। আর সেই জিনিসটা কিন্তু মিস আমার মা হতে দেয় না। তো বন্ধুরা, আমিও কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দেখো, গরম গরম ভাত, তার সাথে গরম গরম মুসুরির ডাল সিদ্ধ। আজ কিন্তু ডালটা ফোড়ন দেয়নি, সিদ্ধ রেখেছি। আর এই দেখছো বেগুন ভাজা, ওহ, দেখলেই জিভে জল চলে আসছে কিন্তু। বাঙালির একদম ঐতিহ্যের প্রতীক। আচ্ছা, এর সাথে একটা লঙ্কা দিলে না কেন বলো তো? বিষয়টা কিন্তু আরো জমে যেত। লঙ্কাটা কিন্তু সিদ্ধর সাথে দিয়েছি, ওই জন্য মেখে দিয়েছি লঙ্কাটা। ও আর একটু আচ্ছা কাঁচা আচ্ছা। পেঁয়াজ হলে কিন্তু জমতো ভালো। তবে খেতে লাগছে কিন্তু দারুণ। সেই খেতে হয়েছে সেই। এরকম ডালের সাথে বেগুন ভাজা খেতে কার কার তোমাদের ভালো লাগে বলো তো একটু শুনি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তবে আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি এই খাবারটা কিন্তু একদম অগ্রাহ্য করতে পারবে না। সবচেয়ে বড় কথা, সিদ্ধ ডালের সাথে বেগুন ভাজা কিন্তু আলাদা টেস্ট। বাঙালির খাবারটা তো এই দিয়েই শুরু হয় নাকি? এবার কিন্তু মাছের ঝোলের পালা। একদম, দেখতে পাচ্ছ, ট্যাংরা মাছ চিংড়ি মাছে একদম ভরা। একদম কিন্তু মোটা মোটা ট্যাংরা মাছ যাকে বলে। আজকে বন্ধুরা বাজারে যাওয়ার প্রয়োজন হয়নি, একদম বাড়ির দোরের কাছ থেকেই মাছালার কাছ থেকে মাছ পেয়ে গেছি। সেই এরকম জন্য খাটনিও বেঁচে গেছে, সময়ও বেঁচে গেছে। এটা তো লোভনীয় বাগদা। একদম একদম। হ্যাঁ। লোভনীয় ট্যাংরা মাছ বন্ধুরা। ট্যাংরা মাছগুলো সাইজ দেখেছো তো? তো ট্যাংরা মাছ খেতে কেরা কারা কারা পছন্দ করে একটু জানাও। দেখো, বিশাল সাইজ কিন্তু ট্যাংরা মাছের। তো আগের দিন ভিডিওতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, উত্তরটা হয়তো তোমরা জানো না, যে কোন খাবার খাওয়ার আগে গান করতে হয়। বলে দিই, জন্মদিনের কেক কাটা হয় যখন, ওই কেক খাওয়ার আগে কিন্তু তোমাকে হ্যাপি বার্থডে উইশ করে গান করতেই হবে। একদম একদম একদম। তো এখানে মাও নিয়ে নিচ্ছে। ব্যাস। শীতকালে তো মশার উৎপাত কোথা থেকে হয় তা কে জানে। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছের পাতা একদম ভরে গেছে তো। আর ঝোলের রংটাও তো এসছে সেই। একদম। উফ, আর তর সইছে না, এবার খেতেই হবে। খেয়ে দেখ খেয়ে দেখ, তাড়াতাড়ি খেয়ে দেখ কেমন হয়েছে বল তাড়াতাড়ি। গরম ভাতের সাথে গরম গরম ট্যাংরা মাছের ঝোল কেমন লাগছে, খা, খেয়ে তাড়াতাড়ি বল। আরে দাঁড়াও, রসো রসো, যা লাগছে। আর এদিকে তোর বাবার তো খাওয়া দাওয়া একদম শুরু হয়ে গেছে। বাবা, তোমার যদি পেটে না পারে একটা ট্যাংরা মাছ আমাকে দিয়ে দিও বলো। একদম না। আজ তোর মা খুব সুন্দর রান্না করেছে। ট্যাংরা মাছগুলো ডিমও হয়েছে বুঝলে। তুমি বাজার থেকে না নিয়ে পাড়ায় যে ভদ্রলোকের কাছে মাছ নিয়েছো না, ভালো করেছো। এত
তো সুন্দর আমি তো মাছের- মানে বাজারে মাছ নেওয়ার জন্য ওকে বলছিলাম, ও বলছিল হ্যাঁ মা চলো। এবার সাথে সাথে দেখছি মাছ আলাদা এসছে, তা ট্যাংরা মাছগুলো দেখে পছন্দ হয়ে গেল, ওই জন্য কিনে নিলাম। খুব ভালো করেছো। মাছটা টেস্ট আছে কি খেয়ে মাছ দেখো। ভালোই টেস্ট আছে, আমি খেয়েছি, দেখো আমার কতটা মাছ খাওয়া হয়ে গেছে। এবং ডিমটাও খাচ্ছি, ডিমটাও খুব সুস্বাদু। বাঘের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, তার সত্ত্বেও একদম কেউ মেও করতেই কি রে, তোর কি ট্যাংরা মাছ দেখে লোভ লাগছে নাকি রে? হুম। খাবি? এবারে আমি খেয়ে দেখি ট্যাংরা মাছের ঝোলটা কেমন হলো। মাছগুলো তো একদম জ্যান্ত ছিল, জ্যান্ত মাছের ঝোল। তবে জ্যান্ত মাছের ঝোল হলে কেবে, আজ কিন্তু মাছ একদম মাংসের মতো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি বন্ধুরা। দেখা যাক কেমন হলো। কেমন লাগছে গো খেতে? ফাটাফাটি। ফাটাফাটি মানে একদম জবরদস্ত হয়েছে। খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছটা একটু খাও, বন্ধুদের দেখাও চিংড়ি মাছটাও কেমন। চিংড়ি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম দেখো। সেই মাছগুলো এবার ডিমও হয়েছে সুন্দর। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, এইভাবে খাওয়া দাওয়া আমরা করব। আমাদের খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কিন্তু দয়া করে জানিও। আর এরকম খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তাহলে আজকের মতো বাই বাই।